লাস্ট 2 দিন থেকে ইন্ডিয়ান পার্লামেন্টে যে বিল নিয়ে সব থেকে বেশি ডিবেট হচ্ছে অ্যান্ড অলরেডি লোকসভা এই বিলকে পাস করে দিয়েছে, সেই বিল হচ্ছে দ্য ওয়াকফ বিল 2024। এই ওয়াকফ বিল, এইটা একটা অ্যামেন্ডমেন্ট বিল আছে। তাহলে কেন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কিসের জন্য অ্যামেন্ডমেন্ট হচ্ছে? তো সব থেকে ফার্স্ট আমাদের জানতে হবে যে এটা অ্যামেন্ডমেন্ট আছে, তাহলে একটা অরিজিনাল কোন অ্যাক্ট আছে যেখানে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। তো অলরেডি আমাদের ইন্ডিয়াতে একটা ওয়াকফ অ্যাক্ট আছে। সেই অ্যাক্ট কোন সালে পাস হয়েছিল? 1995-তে। এই অরিজিনাল অ্যাক্টতে কিছু সংশোধন করা হবে। তো প্রশ্ন হচ্ছে যে ওয়াকফ কাকে বলা হয়, বা হোয়াট ইজ ওয়াকফ প্রপার্টি। তাহলে আমরা একটু বুঝে নিচ্ছি। ওয়াকফ বলা হয়, সাপোজ একজন কেউ মুসলিম ব্যক্তি আছে, একজন কোনো মুসলিম ব্যক্তি আছে এ, আর এই ব্যক্তির কোনো সন্তান নেই, চাইল্ড দের ইজ নো চাইল্ড, কোনো না মেয়ে আছে না ছেলে আছে, আর এর কাছে অনেক সম্পত্তি আছে, একটা প্লট অফ ল্যান্ড আছে ধরো। এই ল্যান্ড যখন এই ব্যক্তি মারা যাবে, তাহলে এর মালিকানা কার হাতে যাবে? হু উইল ইনহেরিট দিস প্রপার্টি? এইটাই একটা ইসলামিক ল মধ্যে একটা সিদ্ধান্ত আছে, একটা ল আছে, কি যদি কোনো ব্যক্তি এরকম থাকে, তাহলে সে নিজে প্রপার্টিকে কি করতে পারে? ওয়াকফ করতে পারে। তাহলে ওয়াকফ মানে হচ্ছে পার্মানেন্ট। এইটা নাকি আজকে করলাম 5 বছর পরে রিটার্ন নিয়ে নেবো, নো। যদি কোনো ব্যক্তি, জীবিত ব্যক্তি এরকম উইল করে দেয় কি আমার মারা যাওয়ার পর এই সম্পূর্ণ সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে, দ্যাট মিনস ইট ইজ আ পার্মানেন্ট ডেডিকেশন অফ প্রপার্টি, নট টেম্পোরারি, ইট ইজ আ পার্মানেন্ট অ্যান্ড ইররিভার্সিবল আছে। কিসের জন্য? ফর রিলিজিয়াস, চ্যারিটেবল অর পায়াস পারপাস আন্ডার মুসলিম ল। মুসলিম ল মধ্যে এটা পায়াস পারপাস জন্য, এটা পাপ পুণ্য আমরা জানি, পুণ্য কাজের জন্য যেটা হবে মুসলিম লতে এটা ডেডিকেট করে দেওয়া হয়। দিস ইজ কল্ড ওয়াকফ বলা হয়। তাহলে ওয়াকফ প্রপার্টির মধ্যে কিসের জন্য ইউজ করা হয়? বেশিরভাগ দেখা যাচ্ছে মস্ক জন্য, মসজিদ জন্য থাকে। এডুকেশন বলতে স্কুল হতে পারে বা মাদ্রাসা হতে পারে, অনেক ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম, অরফানেজ থাকে, মুসলিম অরফানেজ, ওল্ড এজ হোম থাকে, এই কাজের জন্য ওয়াকফ প্রপার্টি ইউজ করা হয়। বর্তমান সময়তে এটা বলা হয় ইন্ডিয়াতে এই রকম 8.7 লাখ ওয়াকফ প্রপার্টিজ আছে। আর একটা আমি নিউজতে দেখছিলাম কি ইন্ডিয়াতে সব থেকে বেশি যে ল্যান্ড আছে, দ্যাট ইজ, এটা আছে আপনার ইন্ডিয়ান ডিফেন্স কাছে আছে। তাহলে ডিফেন্স আছে নাম্বার 1-তে, তারপরে রেলওয়ে আছে, বা রেলওয়ে নাম্বার 1-তে আছে, ডিফেন্স 2 নম্বরতে আছে, অ্যান্ড থার্ড আছে ওয়াকফ প্রপার্টি। তাহলে থার্ড লার্জেস্ট ল্যান্ড হোল্ডার ইন ইন্ডিয়া ইজ দ্য ওয়াকফ বোর্ড। ঠিক? তো এই ওয়াকফ কিভাবে রেগুলেট করা হবে? তাহলে গভর্নমেন্ট রেগুলেট করার জন্য, ওয়াকফ প্রপার্টিকে রেগুলেট করার জন্য 1995-তে একটা অ্যাক্ট পাস করেছিল, টু টু রেগুলেট বা গভর্নস ওয়াকফ প্রপার্টিজ ইন ইন্ডিয়া। এই অ্যাক্ট দিয়ে, 1995 অ্যাক্টে 3 ধরনের অর্গানাইজেশন ফর্ম করা হয়েছিল। ফার্স্ট আছে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, সেকেন্ড স্টেট ওয়াকফ বোর্ড, প্রত্যেক রাজ্যে এটা ওয়াকফ বোর্ড গঠন করা হয়, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় আছে। একটা ওয়াকফ ট্রাইব্যুনালস আছে। ওয়াকফ ট্রাইব্যুনালস বলতে যদি কোনো ডিসপিউট থাকে, তাহলে এর রেজলিউশন ওয়াকফ ট্রাইব্যুনাল করবে। তাহলে নতুন বিল কি বলতে চাইছে? নতুন বিল, এই যে ডিসপিউট রেজলিউশন আছে বা এই যে অ্যাডমিনিস্ট্রেশন ওয়াকফ প্রপার্টি করা হয়, কিভাবে করা হবে, এইটা নিয়ে কিছু মডিফিকেশন তারা করতে চাইছে। এই মডিফিকেশন কিভাবে করা হচ্ছে, তাহলে আমরা দেখে নিচ্ছি, একটা একটা করে দেখে নেব। সব থেকে ফার্স্ট কি, আগে এই ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলতে কোনো নন মুসলিম ছিল না, শুধু মুসলিম মেম্বার্সরাই ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ কাউন্সিলতে মেম্বার হতো। নতুন যেটা সংশোধন করা হয়েছে, এখানে বলা হয়েছে কি দুজন নন মুসলিম মেম্বার্স উইল বি ইনক্লুডেড। এই দুজন নন মুসলিম মেম্বার্স আগে প্রভিজন ছিল না। State governments will have full control over Waqf board appointment.
আগে ইলেকশন করে মেম্বার্স গুলো চুনাও করা হতো, কিন্তু এখন পুরো নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট থাকবে। ঠিক, তাহলে এইটা একটা মেজর চেঞ্জেস আসছে। তাহলে আমরা দেখছি কি আগে শুধুমাত্র মুসলিম মেম্বার হচ্ছিল, কিন্তু এখন দেখছি আমরা নন মুসলিম বেশি না, 2 জন এখানে মেম্বার হতে পারে। সেকেন্ড চেঞ্জ আসছে কি হু ক্যান ক্রিয়েট ওয়াক। তাহলে এরকম বলা হচ্ছে কি এরকম কোন ব্যক্তি হু হ্যাজ বিন প্র্যাকটিসিং ইসলাম ফর অ্যাট লিস্ট 5 ইয়ার্স, 5 বছর মিনিমাম যদি কোনো ব্যক্তি ইসলাম প্র্যাকটিস করছে, দেন দ্যাট পারসন ক্যান ওয়াক হিজ অর হার প্রপার্টি। তো এইটা একটা মেজর চেঞ্জেস আছে। আগে ছিল ওয়াক বাই ইউজার, তো এইগুলোকে এখন রিমুভ করে দেওয়া হয়েছে। থার্ড চেঞ্জেস, হাউ দ্য প্রপার্টি উইল বি আইডেন্টিফাইড। তো এখানে ডিস্ট্রিক্ট কালেক্টরকে হিউজ পাওয়ার দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট কালেক্টর উইল আইডেন্টিফাই দ্য প্রপার্টি। আগে এই কাজটা করা হতো সার্ভে কমিশনার দিয়ে, কিন্তু সার্ভে কমিশনার বলা হচ্ছে কি এটা অনেক ডিলেড প্রসেস হয়ে যেত, সেই জন্য ডিস্ট্রিক্ট কালেক্টরকে এই পুরো পাওয়ার গুলো দেওয়া হয়েছে। আর একটা বড় প্রশ্ন, কিছু ল্যান্ড অলরেডি গভর্নমেন্ট কন্ট্রোলতে আছে, কিন্তু ওয়াকফ বোর্ড গুলো ক্লেম করতো যে দিস ইজ ওয়াকফ প্রপার্টি। তাহলে এখন যদি ওয়াকফ কোনো ল্যান্ড বা কোনো জায়গা অলরেডি গভর্নমেন্ট ওন্ড করে নিয়েছে, তাহলে ইট উইল নট বি কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াকফ প্রপার্টি। দ্যাট মিনস অলরেডি গভর্নমেন্ট কন্ট্রোলে যদি কোনো ল্যান্ড আছে, ওখানে ওয়াকফ বোর্ড কোনোভাবে ক্লেম করতে পারবে না এইটা আমাদের ওয়াকফ ওয়াকফে জায়গা আছে। ফোর্থ ফোর্থ চেঞ্জেস কি হয়েছে? ফোর্থ চেঞ্জেস হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনালসতে। ওয়াকফ ট্রাইব্যুনালসে আগে শুধু মুসলিম ল এক্সপার্ট গুলো ওখানে থাকতো, কিন্তু এখন এই শুধু ওখানে মুসলিম থাকবে না, ডিস্ট্রিক্ট কোনো প্রেজেন্ট ডিস্ট্রিক্ট কোর্টে জাজ থাকবেন বা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট কোর্টে জাজকে ওয়াকফ ট্রাইব্যুনালসে মেম্বার করা হবে, আর এর ডিসিশনকে হাই কোর্টে আপিল করা যেতে পারে। তাহলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে কি এখানে ক্রিটিসিজম যেটা করা হচ্ছে অপোজিশন পার্টি অ্যান্ড মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, এইরকম অনেক সংগঠনগুলো যে আপত্তি করেছে কি ওয়াকফ গভর্নেন্স এখন মুসলিম রিপ্রেজেন্টেশনকে কম করা হয়েছে, বিকজ 2 জন নন মুসলিমকে ইনক্লুড করা হচ্ছে। ওয়াকফ বোর্ড এখন পলিটিসাইজ হয়ে যাবে, বিকজ এখানে গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট নমিনেট করছে, আগে ইলেকশন করা হতো। এখন ওয়াকফ প্রপার্টি কোনটা আছে না আছে এইটা একটা নিয়ে একটা অ্যাম্বিগিউটিস তৈরি হয়ে গেছে, কোনো ক্লিয়ার নেই, বিকজ অনেক পাওয়ার এখানে ডিস্ট্রিক্ট কালেক্টরকে দেওয়া হচ্ছে, ডিএম কে দেওয়া হচ্ছে। সেই জন্য বিল আপনারা জানেন কি লোকসভাতে বিল পাস হয়ে গেছে, আজকে অলরেডি রাজ্যসভাতে এটা ডিসকাশন চলছে, তো মেবি এটা রাজ্যসভা থেকেও পাস হয়ে যাবে। পাস হয়ে যাওয়ার পর এটা অবভিয়াসলি অ্যাক্ট ঘোষণা করার জন্য রাষ্ট্রপতি সাইন করবেন। তারপরে একটা খুব ভালো এখানে রিফর্ম করা হচ্ছে কি সমস্ত যে প্রপার্টি থাকবে এখন অনলাইন পোর্টালতে এটাকে ডিজিটাইজ করা হবে। ঠিক, গভর্নমেন্ট জন্য কিছু সমস্যা হতে পারে, যেরকম সমস্যা আছে কি লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল চ্যালেঞ্জ হবে। এই অ্যাক্ট অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা বলছে কি ওরা গিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে অ্যান্ড এজিটেশন করবে, তো এইটা একটা চ্যালেঞ্জ আছে। গভর্নমেন্ট কি বলতে চাইছে? গভর্নমেন্ট আজকে একটা এইরকম একটা প্যাম্পলেট মতন ইস্যু করে বোঝাতে চেষ্টা করেছে কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, বিকজ 2025 এটা পাস হচ্ছে, সেই জন্য কি কি চেঞ্জ হচ্ছে? কিছু চেঞ্জ না, যেটা আমরা আগে দেখলাম সেইগুলো আছে। 2 জন মেম্বার্স যে আছে নন মুসলিমকে এখানে ইনক্লুড করা হচ্ছে, যেটা আগে হতো না। আগে এমপি ফর্মার জাজ এমিনেন্ট পার্সন অ্যাপয়েন্টেড টু দ্য নিড নট টু বি মুসলিম, মুসলিমই হতে হবে এটা না, 2 জন কেউ নন মুসলিম হতে পারে, বাট representative of Muslim organization, scholars in Islamic law, chairperson of Waqf board must be Muslim। এখানে কিন্তু কোনো নন মুসলিম
চেয়ারপারসন হতে পারবে না। তো এইটা একটা জিনিস বলা হয়েছে। মুসলিম মেম্বার্স মধ্যে বলা হয়েছে কি দুজন মহিলা মেম্বার এখানে ওয়াকফ বোর্ডতে থাকবে। স্টেট গভর্নমেন্টকে নমিনেট করা হয়েছে, নমিনেট ওয়ান পারসন ফ্রম ইচ ব্যাকগ্রাউন্ড টু দ্য বোর্ডস and need not to be Muslim. Board must have two non-Muslim member, at least one member from Shia. আচ্ছা, মুসলিম মধ্যে এখন ডিফারেন্ট সেক্ট গুলো আছে, তার এখানে রিপ্রেজেন্টেশন কথা বলেছে, যেরকম সুন্নি হতে হবে, ব্যাকওয়ার্ড ক্লাস থেকে হতে হবে, ওয়ান মেম্বার ফ্রম বোহরা কমিউনিটি, আগা খানি কমিউনিটি, এই কমিউনিটিকেও রিপ্রেজেন্টেশন দেওয়া হবে। অ্যান্ড টু মুসলিম মেম্বার্স মাস্ট বি উইমেন। এই প্রভিশন আগে 1995 অ্যাক্টে ছিল না। এই যে বললাম একটু আগে কি কারেন্ট বা ফর্মার ডিস্ট্রিক্ট কোর্ট জাজ যদি থাকবেন, he or she will be the chairman of this tribunals। আর একজন কারেন্ট অর ফর্মার অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি টু দ্য স্টেট গভর্নমেন্ট, উনি এর মেম্বার হবেন। আগে এটা এডিএম বা পারসন নলেজেবল ইন মুসলিম ল অ্যান্ড জুরিসপ্রুডেন্স, তারা এর মেম্বার হতো। তো দিস ইজ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025।